বলতে পারে না, কি অপূর্ব অসাধারণ কথা বলবে। প্রতিটা বিষয় সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিই। এইভাবে অগ্রসর হতে হয়। এই ধ্যান সাধনা এটা তো আর কোটিপতি হইবার সাধনা না, এটা বিল গেটস ওয়ারেন বাফেট হইবার সাধনা না, এটা মুসা বিন শমশের হইবার সাধনা না। এটা মুসা বিন শমশের কি হোক একা পর থাকে না কেন? বাংলাদেশের নেতা ছিল না, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু, চারটে ছবি আমি রাখা পারতাম না দরবার হলে। কেন রাখিনি? রাখছি চারটার মধ্যে দুটার শরীরে সুতাই নেই, সুতাই নেই। এরা দুনিয়ার কিছু চায় নাই, বিত্ত বৈভব আস্ফালন তারা চায় নাই। তারা বন মনি ধ্যান সাধনা করে গেছে। আজকে আমরা দেখি মানসারামপুরের বাবা গণেশার মাজার কয়েক কোটি টাকা খরচ করে করছে, করিম বস্তানের কোটি টাকা খরচ করে সবই। ওই মোল্লাগো মাজার তো হয় না, এত ইসলাম ইসলাম করে কেউ জিজ্ঞেসও করে না। সুতরাং হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না। এই সত্য তোমার জানবাড়ির জন্য তোমাদেরকে বলেছে। তাই বলছে মান আরাফা নাফসাহু, যে তার নফসকে চিনেছে। বলে নাই মুসলমান আরাফা নাফসাহু, হিন্দু আরাফা নাফসাহু, বুদ্ধ আরাফা নাফসাহু, খ্রিস্টান আরাফা নাফসাহু, ইহুদি আরাফা রাব্বাহু। বলছে বলছে মান এনিওয়ান, মান আরাফা নাফসাহু, যে কেহ তার নিজের চিত্তবৃত্তি নফসকে চিনতে পেরেছে, ফাঁকাতে কোনো সন্দেহ নাই, আরাফা চিনে ফেলেছে রব্বাহু, তার রবকে। সুতরাং রবকে চিনবার আগ মুহূর্ত শেষ থাকে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে আমিও আছি, আমার পীরও আছে। লামুকামে আমার পীর নাই, লামুকামে আমি। কারণ লামুকামে দুই থাকে না, দুই থাকলে আমিও থাকি, আমার পীরও থাকে। খুব মন দিয়ে শুনল। লামুকামে আমি নিজে একা, একা থাকলে কোথাও নাই, একা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু নাই। তাই বড় বড় উনি গাউস কুতুব আব্দুল আলিমদের কথা বোঝা যায় না, দুই চারটা বোঝা যায় আর বোঝা যায় না। কোরআনের বিসমিল্লাহ বোঝা যায় না। আলিফ লাম মিম, হাযাল কোরআন কয়নি, যালিকাল কোরআন। যালিকাল দুইটাই, কোনটা আলিফ লাম মিম কে? আলিফ লাম মিম কিচ্ছু বুঝি না। সুতরাং রহস্য রহস্য রহস্য, এই রহস্যটা জানার ইচ্ছায় তোমাদের জানি। আমার মুরিদ করার কোন শখ ছিল না। আমার 81 বছর বয়স। আমি 1992 না 91 পর্যন্ত আমি মুরিদ খুব কম করছি। মোহাম্মদ শেখ কেবলা একদিন বললেন, জাহাঙ্গীর তুমি কি মুরিদ করার জন্য কোথাও যাও, মজমা করো? না বাবা। আচ্ছা, তোমার বাইক মুরিদ হইবার আসে করো? না। কেন আসলে করো না কেন? বাবা করুন কহ নাইলে যে বাবা বিশ্বকাল আর শেখ কি করি। নাইলে আমি যদি মুরিদ করতাম বোধ আত্মশীল কাছাকাছি থাকতাম, বা তার চেয়ে বেশিও হয়ে যেত। কারণ আমার কথা কইটার মধ্যে গিয়ে লাগে, অন্যের কথা লাগে না। কারণ অন্তর যে জিনিস গ্রহণ করে তার কথা কইটার মধ্যে লাগবে। আমি সব ফালিয়ে নামছিলাম। 35 বছর বয়সে ক্যাশ কোটি টাকার উপরে মালিক ছিলাম। 35 বছর বয়সে
আমি তো জীবনে কিছু করিনি। এই যে বিল্ডিং 8 তলা বানাইতেছে, ভক্তরা করতেছে, তুমি না যাও বাইরে না, অনেক আছে, অনেক 10 লাখ 15, 10-এর উপরে 5-10। আমি কিসের জন্য? যাতে ভক্তরা থাকতে হবে, ভক্তরা একটু দেখলো, একটু চিনলো, জানলো, শুনলো, এইটুকু। আর আমার কোনো চাওয়াও নাই, পাওয়াও কি করবে গেলে গিয়ে আমার 2টা বানিয়ে নিল, বাইরে দিয়ে কি করবো? একটা জিনিস মনে কিছু নিও না, একটু চিন্তা করে দেখো তো, বাংলাদেশে তো বহু পীর ফকির আছে, কেউ কি ধ্যান সাধনা করার জন্য একটা স্কুল করছে? একটু নিরপেক্ষ হবে, প্রয়োজন অনুভব করলো, এই উদ্দেশ্যবিহীন ফকিরি করে লাভ আছে। যেখানে আলাউদ্দিন কালিয়ার সাবেই শরফুদ্দিন বুয়ালি শাহ কালান্দার পানিপতি বলতেছেন, আসো বসো মনে ধও, আমার কথা মতো ধ্যান সাধনা করো, যে ধ্যান সাধনা করার পরে বলো যে কিছু পাইনি তা আমারে ভালো দিও। এইরকম কথা তো সাংঘাতিক কথা, এগুলি পাশ কেটে যায়, কেউ কয় না, এসব কথা বলে। সুতরাং আসলে আমরা গান শুনি, গানের গান তবলা আছে, এটা হতো